আর মাত্র কয়েকদিন পরেই রমজান মাস শুরু হতে যাচ্ছে, আমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। রমজান, তার মানে অনেক মজা হবে, তাই না আব্বু? আমরা অনেক মজার মজার খাবার খাবো। হ্যাঁ বাবা, রমজানে আমরা একসাথে সাহরি ও ইফতার করি। হ্যাঁ, রমজান আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। তবে রমজান মাস শুধু খাওয়ার জন্য নয়, এটা ইবাদতের মাস। রমজানের আসল প্রস্তুতি হলো আমাদের মনকে আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত করা। দাদি, আমরা কিভাবে আমাদের মনকে প্রস্তুত করতে পারি? ভালো প্রশ্ন, জান্নাত। আগামীকাল আমরা সবাই এ বিষয়ে কথা বলবো। তাহলে এসো আমরা রমজানের জন্য একটি পরিকল্পনা তৈরি করি। প্রথমে আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। একটি পবিত্র পরিবেশে ইবাদত করলে মন ভালো থাকে। আমি আর জান্নাত মিলে ঘর গোছানোর দায়িত্ব নিলাম। আমরা একটা তালিকা তৈরি করে নেব। আমি আর মা মিলে রান্নাঘরের প্রস্তুতি নেব। হ্যাঁ মা, রমজানের জন্য স্বাস্থ্যকর খাবারের পেতে হবে। আমি ইন্টারনেটেছি এবং শস্য জাতীয় খাবার বেশি রাখব। আমি কি তোমাদের সাহায্য করতে পারি? অবশ্যই পারো বাবা, তুমি তোমার খেলনাগুলো গুছিয়ে রাখতে পারো। ঘর পরিষ্কারের সময় আমাদের ছোট ছোট সাহায্য করতে পারো। হ্যাঁ বাবা, আমি খুশি হয়েছি। বেলাল, এই রমজানে আমরা প্রতিদিন একসাথে কোরআন তেলাওয়াত করব। আমি তো ছোট ছোট সূরাগুলো পারি। খুব ভালো, তুমি সেইগুলোই পড়বে, আর আমি তোমাকে নবীদের সুন্দর সুন্দর গল্প শোনাবো। বাবা, আমরা আমাদের রমজানের একটি রুটিন তৈরি করেছি। খুব ভালো মা, শুনি। বাবা, আমরা মোবাইল বা টিভি দেখে সময় নষ্ট না করে সেই সময়টুকু ইসলামিক বই পড়ব বা নফল নামাজ আদায় করব। এবং আমরা আমাদের 5 ওয়াক্ত নামাজ যেন সময় মতো আদায় করতে পারি সেদিকেও খেয়াল রাখব। আমি খুব গর্বিত। ওই যে চাঁদ, আমি চাঁদ দেখেছি, তার মানে কাল থেকে রোজা? হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ, রমজানের চাঁদ দেখা গেছে। সবাইকে রমজানুল মোবারক। রমজানুল মোবারক। হে আল্লাহ, এই পবিত্র মাসে আমাদের সবাইকে সুস্থভাবে রোজা রাখার এবং আপনার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।